চারিদিক দিয়ে মার খেতে হবে। এখনো সময় আছে, আমার রাসূলুল্লাহ সুন্নাতে জীবন গড়ুন। আল্লাহ নবীকে চেনেন, নবী পাককে পিয়ার করেন, নবী পাকের আদর্শে জীবন গড়েন। আপনার ধর্মনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, আপনার সমাজনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, আপনার রাজনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, আল্লাহ নবী মদিনার রাজনীতিতে রাষ্ট্রপ্রধানেতে সনদ তৈরি করলেন। সেখানে রাসূলুল্লাহ লিখে দিলেন, নবী আমার জানিয়ে দিলে ওই সনদের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, কেউ কখনো কারো ধর্মের উপরে জোর করবে না, আঘাত দেবে না। শুনছেন? তাহলে আমার দেশের সংবিধান তো সেই অনুসরণ করে চলছে। এই কথা মাথায় আসছে? এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তোমার আমার জন্য মডেল। সেই রাসূলুল্লাহকে চেনো, নবী পাককে পিয়ার করো, রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। রাসূলুল্লাহকে এমন করে নিজের মডেল বলে মানিয়ে নাও, মেনে নাও। রাসূলুল্লাহকে সম্মান করো, তাজিম করো। আমার রাসূলুল্লাহ হলেন আমাদের একমাত্র নেতা। আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি শানওয়ালা লিডার বানিয়েছিল শোনো। শুধু জমিনে নয়, তামাম কায়নাতের উপরে আল্লাহ তিনাকে রাজত্ব করার পাওয়ার দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় একদিনে দেখা যায় চাঁদের দিকে উঙ্গলির ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। সূর্যের দিকে উঙ্গলির ইশারা করেছে, সূর্য আবার পুনরায় ফিরে এসেছে। যার আঙুলের ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার আঙুলের ইশারাতে সূর্য পুনরায় ফিরে আসে, এই রকম ব্যক্তিত্ব, তিনি হবে আমাদের একমাত্র মডেল। অন্য কাউকে মডেল বানাওনি, তাহলে দুনিয়া তো ধ্বংস হচ্ছে, আখিরাত তো ধ্বংস হয়ে যাবে। শুনছেন তো আপনারা? কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য পুনরায় ফিরে এসেছে, পৃথিবীর কেউ আছে পারবে? কথা বলে। আজকে সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, জানতে হবে এরা সত্যের কাছে পরাজিত হয়ে যাচ্ছে। তাই হিংসা বশত এরা বিরোধী করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খুঁজে আর পাচ্ছে না। তরুণেরা, এই জমিনের উপরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে এই জমিনের উপরে নানা রকম অত্যাচার জুলুম হতো। এমনকি মক্কাতে একটা মেলা হতো, কাজের মেলা। ওই মেলাতে নারীদেরকে বাজারে তোলা হতো, সেগুলো ধনীরা খরিদ করে নিয়ে যেত। তাদের দেহকে শোষণ করে তাদেরকে হত্যা করে মেরে দিত। আল্লাহ নবী এর বিরোধী করলো। নারী জাতকে সম্মান দিবার কথা যখন বলল, এই কারবার, এই ব্যবসা যারা করত, তখনকার সময়ে তারা ক্ষমতার আসনে বসেছিল। তারা এমন করে দেখা যায় আল্লাহ রাসূলুল্লাহর বিরোধী করতে শুরু করলো। আমার নবী পাককে চারিদিক থেকে তারা আঘাত দিতে শুরু করলো। এমনকি আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার পরিকল্পনা করলো। তাই আমার নবী পাক লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেলে, ওই পাহাড় থেকে এসে মানুষকে বুঝাতে আবার পাহাড়ে চলে যেতে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর সমাজে কিছু ব্যক্তি বেরিয়েছে, তারা আজকে আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছে। এমন একটা ব্যক্তি সমাজের মধ্যে বিরোধী করছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে তারাও আজকের দিনে সেই দিনে আবু জেহেল, উতবা, সাইবা যা করেছে, নারীদের দেহ বেশ শোষণ করত, নারীদেরকে নিলামে তুলতো, বিক্রি করত, আজকের দিনও দেখা যাচ্ছে এরাও সেই কাজের মধ্যে জড়িত হয়ে রয়েছে। নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, কোন এক বাবা বেরিয়েছিল, বড় বড় কথা বলছিল ইসলামের বিরুদ্ধে। দেখেন না যে মুসলমানদের তো আমি টেনশন দিতে এসছি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের টেনশন দিতে এসছি,
লাস্টে দেখা যাচ্ছে সেই বাবারই আড্ডাখানা যেখানে থাকে সেটা খোঁজ নিয়ে দেখা যাচ্ছে নাবালিক সব বাচ্চা ভর্তি, তাদের দিয়ে নোংরা কাজ করাতো, এই সব ধান্দা ইনকাম করাতো। দেখছেন, ঠিক ইসলামের বিরোধী সেইগুলোই করছে যারা কোনো না কোনো এরকম শয়তানি পাপাচার কাজে জড়িয়ে আছে। তাদের ভয় হচ্ছে ইসলামের আলোতে আমাদের 2 নম্বরই ধান্দানা বন্ধ হয়ে যায়, তাই তারা ইসলামকে মিটাতে চাইছে। কিন্তু আমাদের কি দায়িত্ব নয় ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করা? দায়িত্ব আছে না নাই? এই মোকাবেলাটা কিভাবে করবেন? এই মোকাবেলাটা কিভাবে করবেন? সর্বপ্রথম মোকাবেলা হলো আমি ইসলামের আদর্শে জীবন গড়ব। ইসলাম যে খাদ্যকে অপছন্দ করে আমি সে খাদ্য খাবো না। ইসলাম ঘুষকে অপছন্দ করে, আমি ঘুষ দেবো না, ঘুষ নেবো না। ইসলাম নেশাকে অপছন্দ করে, আমি নেশা জাতীয় দ্রব্য বিক্রি করব না, নেশা জাতীয় দ্রব্য খাবো না। ইসলাম যেগুলোকে অপছন্দ করেছে সেগুলোকে ত্যাগ করতে হবে, যেগুলোকে বাস্তব ইসলাম পছন্দ করে সেগুলোকে জীবনের মধ্যে আনতে হবে। প্রথমে যদি নিজে ইসলামের রঙে রঙিন হই তাহলে দেখবেন এমনি এমনি হাজারো জালিম শেষ হয়ে যাবে। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ হলো আমার নবী সাহাবা হুজুররা যেভাবে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদেরকেও লড়াই করতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, করা দরকার আছে না নাই? আর এখানেও একটা কথা বলে যায়, মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ কোনোদিন কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। এটা মাথায় রেখে দেবেন। আমার রাসূলুল্লাহ টোটাল লাইফে অনেক কটা লড়াই রাসূলুল্লাহ করেছেন, একটা লড়াই রাসূলুল্লাহ করেনি কোন ধর্মের বিরুদ্ধে। রাসূলুল্লাহ যতগুলো লড়াই করেছে জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে রাসূল লড়াই করেছে। সন্ত্রাস, জালিম, অত্যাচারী, মানবতা বিরোধী যারা, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। তাহলে আমাদের এই লড়াইয়ের দরকার আছে না নাই? লড়াই করতে হবে। আজকে আমরা অনেকে মনে করি আমি ভালো কাজ করি জান্নাতে চলে যাব। ভালো কাজ শুধু করে জান্নাতে যাওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, ভালো কাজ করতে হবে। দুটো কাজ আল্লাহ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু ভালো কাজ করো আল্লাহ বলেন, ভালো কাজ যেমন করতে হবে অন্যায়কে মিটাতেও হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আজকে একসাথে আমরা প্রতিবেশী, ধরুন 50-60 বছর ধরে কম বেশি আছেন তো নাকি আশপাশে একসাথে? এখন দেখা যাচ্ছে আপনাদের আশপাশে কোনো অমুসলিম বা মতুয়াকে দেখা যাচ্ছে ভাইদেরকে পরে কেউ জুলুম করছে, তার নাগরিকত্ব কেউ জোর করে কেড়ে দিচ্ছে। তুমি মুসলমান যদি মনে করো যে ওটা অন্য ধর্মের মানুষ, ও নাগরিকত্ব যাচ্ছে, যাও, তাহলে তুমি কিন্তু ঠিক মুসলমান হতে পারলে না। ও মুসলমান কি অমুসলমান ওটা তোমার বিষয় না, ওই হিসাবটা স্রষ্টা নেবে। কিন্তু মানুষ তোমার স্রষ্টা সৃষ্টি, সে বিপদে পড়েছে, তাকে তোমার সাথ দিতে হবে। এটা ইসলাম শিখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও বলছি, কেউ যদি মনে করে যে আমরা বিপদে পড়লে তো সাথ দেয় না, সেটাও তোমার জানার প্রয়োজন নাই। কেন তোমার ধর্ম শিখিয়েছে আল্লাহর দয়া যদি তুমি পেতে চাও আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। কথা কিছু বুঝে আসছে? তার কি আছে আমি জানি না, সে কেন দেয়নি সেটাও জানি না, আমার জানার প্রয়োজনও নাই। তুমি আমার কওমের মানুষ, তোমাকে আমি জানাচ্ছি, কোন মানুষ যদি বিপদে পড়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আমাদেরকে নামাজ দিয়েছে, আল্লাহ যেমন আমাদের জন্য রোজা দিয়েছে,
আল্লাহ যেমন আমাদেরকে মালদারদেরকে হজ দিয়েছে, মালদাদিওকে শতকরা 2.5 টাকা, ইমানদারদিওকে যাকাত দিবার জন্য ইমানদার গরিবদের যাকাত দিতে হবে, এই যেমন নিয়ম ইমানদার ধনীদের দিয়েছে, সেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খানা খাওয়াও, কেউ অসহায় থাকলে তাকে আশ্রয় দাও, কারো বস্ত্র না থাকলে বস্ত্র দাও, কেউ যদি সাহারা চাই তাকে সাহারা দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এটাও ইসলামের নাম, এটাও ইসলামের কাজ। রাসূলুল্লাহ সুন্নাত যেমন টুপি পরা, রাসূলুল্লাহ সুন্নাত যেমন দাড়ি রাখা, রাসূলুল্লাহ সুন্নাত যেমন দস্তখান বিছিয়ে খাওয়া, রাসূলুল্লাহ সুন্নাত যেমন মাথায় কানকি দিয়া, রাসূলুল্লাহ সুন্নাত এগুলো যেমন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ঠিক তেমনই এর থেকেও বড় সুন্নাত হলো গরিব দুঃখীদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করা। এই লড়াইয়ে যদি তোমার জীবন চলে যায়, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে তুমি বেহিসাব জান্নাতে পেয়ে যাবে। কেন? গরিব দুঃখীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করা এটা দুনিয়া নয়, এটা হলো ইসলামের কাজ। আর ইসলামের কাজের জন্য যে শহীদ হয়, মারা যায়, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেয়। কিন্তু এই সব আলোচনাগুলো তো বন্ধই হয়ে গেছে। কি গো, অসুবিধা হচ্ছে আপনাদের? এসব আলোচনা তো বন্ধই হয়ে গেছে। এখন শুধু আলোচনা হয় এই করো এত নেকি, এই করো এত নেকি, এই করো এখন নেকি, আর লাস্টে তার ব্যবহারে, তার আখলাকে, তার পাতা পাড়া প্রতিবেশী সব বেজার। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার মুখ দ্বারা, যার হাত দ্বারা তার প্রতিবেশী দুঃখিত বেজার হয়ে থাকে। তাহলে প্রতিবেশীর একটা হক আছে না নাই? ওটাকেও খেয়াল রাখতে হবে। ঠিক যেমন নামাজের টাইমে নামাজ। আচ্ছা, আমাদের দৈনিক কি কাজ আল্লাহ দিয়েছে? দৈনিক একটাই তো কাজ দিয়েছে, নামাজ। কি বাকি তাহলে কি আর কোনো কাজ নেই? হালাল ইনকাম করাটা কি আল্লাহর ইবাদত নয়? কথা বলছে না তো। হালাল ইনকাম করাটা কি আল্লাহর ইবাদত না? ইবাদত নয়। আপনি কোনো লোককে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন দিয়ে দিচ্ছেন বুকা বানিয়ে, এটা কি হালাল ইনকাম হলো? আপনি দেখছেন কানাগুনোকে বাদ দিলে হয়তো আমার 200 টাকা লস হবে, তারপরেও কিন্তু না, আমি মানুষকে ঠকাবো না, এই নিয়ত করে আপনি হালাল ইনকাম করলেন। যখন ভালোটা দিলেন যে ভাই আমার এই জিনিস আছে ভালো, ভাই এটা 200 টাকা কিলো বুঝাবার জন্য বলছে, আর এই কানাগুনো আছে এটা 50 টাকা কিলো, দুটোকে আলাদা করে বিক্রি করলেন। একসাথে দিতে পারতেন আপনি, দিলে হয়তো দুটোই 200 টাকা করে চলে যেত। আপনি তা না করে আপনি মানুষকে ধোকা না দিয়ে হালাল ইনকাম করছেন, কারণ আল্লাহ হালাল ইনকাম করতে বলেছে তাই। তাহলে ওই ইনকামটাও যতক্ষণ করবেন, এই পথে যতক্ষণ থাকবেন, এটাও জেনে রাখবেন আপনি আল্লাহর ইবাদতের মধ্যেই আছেন, আল্লাহর রাস্তাতেই আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নিতে পারছেন তো নাকি? না হুজুরের ছেলে বলছে বলে শুধু এক ধারতে লিজেচ্ছেন? আপনি ধরুন হালাল ইনকামের জন্য আপনি কলকাতায় যাচ্ছেন, যে যাই ওখানে খাটাখুটি করি, এখানে এলাকায় রেল স্টেশনে মুটেগিরি করতে লজ্জা লাগবে, আমি কলকাতায় চলে যাই, কেউ দেখতে পাবে না, ওখানে যে মুটেগিরি করে খাবো তো হারাম খাবো না, হালাল খাবো, এই নিয়েতে আপনি যাচ্ছেন। আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ নেকি দেবে। আপনি যদি হেঁটে না যান, গাড়িতে যাবেন, গাড়িতে যত রাস্তা যাচ্ছেন যত কদম হবে, প্রত্যেকটা কদমে আল্লাহ নেকি দেবে। যতক্ষণ আপনি হালাল ইনকামের রাস্তায় থাকবেন, জানবেন আল্লাহর রাস্তায় আছেন। এই অবস্থায় যদি মরণ হয়, এটা আল্লাহর রাস্তাতেই মরণ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও তো ইসলাম নাকি? কোন বিমার আপনার গ্রামের কেউ আছে, বিমার, প্রতিবেশীর কেউ বিমারে পড়েছে, আপনি তাকে দেখতে যাচ্ছেন, এটা কি আল্লাহর রাস্তায় নয়? এটা কি ইসলাম নয়? এতে কি নেকি নাই? হ্যাঁ, আল্লাহ কিয়ামতের দিনে একদল বান্দাকে উঠাবে, উঠিয়ে জিজ্ঞেস করবে কোথায় যাবে। তারা বলবে আল্লাহ জান্নাতে যাব, নামাজ পড়েছি, রোজা রেখেছি, আপনার ইবাদত করেছি, আমি জান্নাতে যাব। আল্লাহ পাক বলবে বান্দা, দুনিয়ায় যখন আমি বিমারে ছিলাম
তোরা আমাকে কি দেখতে এসেছিলিস? বান্দা তো অবাক হয়ে যাবে, আজকে আমরাও তো অবাক হয়ে যাব। কি আল্লাহর আবার কি বিমার হয়? আল্লাহুস সামাদ, তিনি সমস্ত দুর্বল, সমস্ত কমজোর, সবকিছুর থেকে তিনি মুখাপেক্ষী, কিছু জিনিসের নয়, মুখাপেক্ষীহীন। কথা বুঝে আসছে? তাহলে সেই আল্লাহ কিয়ামতের দিন বলবে, আমি যখন বিমারে ছিলাম তোরা কি আমায় দেখতে এসেছিলিস? বান্দা তো অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার বিমার হয় কি করে? আপনি তো বিমার থেকে পবিত্র। আল্লাহ বলবে জানি, কিন্তু তোদের গ্রামের অমুক যখন বিমারে ছিল, অমুক যখন ছিল, তুই কি দেখতে গিয়েছিলিস? তুই যদি তাকে দেখতে যেতিস, ওটা আমার বান্দাকে দেখতে যাওয়া হতো। আমি আল্লাহ আমার বান্দার জন্য দেখতে যেতিস, আমার জন্যই যাওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বিমারীদের দেখতে যাই? ভাবুন, কিয়ামতের দিনে আল্লাহ কিছু বান্দাকে বলবে তোমরা কোথায় যাবে? তারা বলবে জান্নাতে যাব। আল্লাহ বলবে আমি যখন ক্ষুধার্ত ছিলাম খেতে দিয়েছিলিস, আজকে জান্নাত চাইছিস? আবার বান্দা বলবে আল্লাহ আপনার আবার খিদে লাগে, এটা তো জানতাম না। আল্লাহ বলবে কেন? তোর গ্রামে গরিব ছিল, এতিম ছিল, তারা খেতে পেত না, তুই কি কখনো খোঁজ নিয়েছিস? তাদের খাবার দিয়েছিস? তাদেরকে যদি দিতিস আমার বান্দা তারা, আমি আল্লাহ আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, এটা কি ইসলাম নয়? কিন্তু এগুলো আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের মধ্যে ভাইচারা, আত্মীয়তা, নিজের মহান প্রতিবেশীর মধ্যে ভালোবাসা, নিজের কমের ওপরও ভালোবাসা আমাদের উঠে গেছে। একে অপরের সহযোগিতা করা, একে অপরের পাশে দাঁড়ানো সব বন্ধ হয়ে গেছে। আত্মীয়তা তো শেষ হয়ে গেছে। আমি আমার কথাও বলছি, আমি অবশ্য জ্বালায় আত্মীয়তা করতে পারি না। আমি সময় কোথা পাই? রাত্রিরে ঢুকি 9টা, 10টা, 11টায়, আর সকালে রেডি হয়ে বেরোতে হয় 11টা, 12টায়। তো সময় কোথা পাচ্ছি? আত্মীয়তা করারও সময় পাইনি। কিন্তু কত মারাত্মক খারাপ জিনিস। হ্যাঁ, কিন্তু কি করব? মানুষ জলসা একটা করে করলে মানুষের সঙ্গে সময়ও দেওয়া যায়, একটু ভালো করে কথা বলা যায়, আরো কাজ হয় না। দুটো করে করছি, তাও বলছি একটু হাজিরি দিলেই হবে। আরেকটা লেন। কথা বুঝে আসছে? আল্লাহ মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আত্মীয়তা করতে হবে। মনে রাখবেন, আত্মীয়তা যে করে তার হায়াত আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হায়াতের বরকত চান, আত্মীয় স্বজনের বাড়ি যাবেন, কুটুমের বাড়ি যাবেন, বাপকুল, মাকুল, দাদকুল, দাদিকুল যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি যাবেন, একটু বসবেন, দুটো কথা বলবেন। যদি আল্লাহ অর্থ দেয়, আপনি যদি গরিব হন, কিছু নজরানা দিয়ে এলেন, কিছু ফল কিনে নিয়ে গেলেন, তার মন খুশি হয়ে যাবে। সে দোয়া করবে আল্লাহ তোর হায়াত দারাজ করুক, এটাই বলবে তো। হ্যাঁ, আত্মীয়তা করবেন, মানুষের কাছে যাবেন। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দিক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত মানুষ শুধু নয়, সমস্ত মখলুককে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন ছিলেন একটা ছোট্ট কথা বলি। আল্লাহ নবী একদিন এক পথ দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর কানে একটা সালামের আওয়াজ আসলো, যে সালামটা কোনো মানুষের কথা নয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সমা মখলুকাতের নবী ছিলেন, এই জন্য তিনি তামাম মখলুকাতের ভাষা বুঝতেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তামাম মখলুকাতের নবী করেছিলেন, এই জন্য তিনিও সমস্ত মখলুকের ভাষা বুঝতেন। সমস্ত নবীদের মধ্যে যে মুজিজা আল্লাহ দিয়েছে, ওই মুজিজাগুলো আল্লাহ আমার রাসূলুল্লাহর মধ্যেও দিয়েছে। তার থেকে আরো 70 গুণ বেশি মুজিজা আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। তে আমার নবী পাক একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, দূর থেকে একটা জঙ্গল ঝোপের ভেতর থেকে একটা সালামের আওয়াজ আমার নবী পাকের কানে এলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বলে সালামের আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ নবী যেদিক থেকে আওয়াজ আসে ওই দিকে নবী আমার আগিয়ে গেলে, আগিয়ে গিয়ে কাছে গিয়ে দেখতে লেগেছে একটা হরিণী বাঁধা রয়েছে, তার গলাতে শিকল
শিকল দড়ি লাগানো রয়েছে। ওই হরিণীটা আমার রাসূলুল্লাহকে আবার সালাম দিলে নবী পাক বলতে লাগলেন, কি ব্যাপার, কি বলছো তুমি? সেই হরিণী তখন কাঁদো কাঁদো চোখে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাষা দুনিয়ার কেউ বুঝবে না, আর আমার ব্যথা দুনিয়ার কেউ বুঝবে না, কিন্তু আমার ভাষাও ব্যথা আপনি বুঝতে পারবেন, কেন আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য রহমত, তামাম আলমের মধ্যে যারা আছে সবার জন্য রহমত। তো হুজুর, আমাকে এক শিকারী বন্দি করেছে, আমাকে এক শিকারী বন্দি করেছে, করে শিকার করতে আরো গেছে। হুজুর, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে শেষবারের মতো ওদের সঙ্গে দেখা করে আমি আবার ফিরে আসব। এই ছেলে বসবে তো, আমি আবার ফিরে আসব। আল্লাহ রসুল বলছে, তুমি যে ফিরে আসবে এর কি মানে আছে? শুনছেন? ওই সময় হরিণী বলছে, আমি ফিরে আসবো কি আসবো না, সব থেকে উত্তম আপনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হরিণী বলছে, আমি আসবো কি আসবো না আপনি উত্তম ভালো জানেন। আর মৌলানা সাহেব, মুফতি সাহেব বলছে রসুল গায়েব জানে না। কথা মাথায় ঢুকছে? আমার কওমের মধ্যে একটা সমাজ চলছে যারা আমাদেরকে বেঈমান বানাবার পরিকল্পনা করছে। আরে আমার রসুল গায়েবের খবর জানে, কিন্তু রসুলকে জানিয়েছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ হলেন গায়েবের খবরের মালিক। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? হরিণীকে রাসূলুল্লাহ ছেড়ে দিলেন। আচ্ছা, হরিণীকে ছেড়ে দিয়ে রসুল তো চলে যেতে পারতেন, শিকারী তো ওখানে নেই, কেউ জানতে পারতো? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আদর্শ দেখো আমার রসুলের। না, হরিণী কে ছেড়ে তো দিল, রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে আছে। কেন? যে শিকারী সে এসে পেরেশান হবে, কি হলো, কোথায় গেল, খুঁজবে, কষ্ট পাবে, নানা রকম কথা বলবে। তাই রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে রয়ে গেলেন। হরিণী, রাসূলুল্লাহর কি অন্য কাজ ছিল না? ছিল না, দাঁড়িয়ে রয়ে গেলেন। হরিণী শিকারী আসছে, এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, এখানে একটা হরিণ বাঁধা ছিল, আপনি কি দেখেছেন? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ, সে আমাকে বলেছে তার দুটো বাচ্চা আছে, দুধ পান করিয়ে আবার আসবে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি এবং দাঁড়িয়ে আছি, তোমাকে মেসেজটা দেবো, চিন্তা করোনি, হরিণটা আসবে। সে তো আমার রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত দেখছে যে হরিণ আবার ইনার সঙ্গে কথা বলেছিনি কে? আজকে এই কথা শোনার পরে অনেক মানুষ বলতে পারে যে হরিণ আবার কথা বলছে। কেন? টিয়া পাখি কথা বলে না? কাকাতুয়া কথা বলে না? তোমার আমার সাথে যদি থেকে এ কথা বলতে পারে, দোনো জাহানের সুলতান, নবীদের নবী, যে আল্লাহ তোমাকে আমাকে এমন ভাষা দিতে একে অপরে বুঝছি, সেই আল্লাহ তার বন্ধুকে সমস্ত মখলুকের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আরে এ তো জানওয়ালা জীব কথা বলছে। বুখারী শরীফের হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুকনো খেজুর গাছের উপরে হেলান দিয়ে ঠেক দিয়ে খুতবা পড়তো, ওই উস্তুনে হান্নানা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেঁদে কেঁদে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না। আমার রাসূলকে চেনো যুবক, আমার নবীর আদর্শে জীবন গড়ো, আমার নবীকে একমাত্র লিডার বলে মানো। নবী যেটা করতে বলেছে করো, যেটা ছাড়তে বলেছে ছাড়ো। তাতে দুনিয়া তোমার বিরুদ্ধে যদি থাকে তাও তার দিকে তাকাতে যেও না। বিজয় দিনের শেষে তোমারই হবে, 100%ই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো ওই সময় দেখা যায় ওই ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু গরম মিজাজে কথা বলতে লাগলো। আপনি কি বলছেন? একটু গরম মিজাজে কথা বলতে লাগলো। আল্লাহ নবী কিন্তু তার সঙ্গে মুচকে নরম মিজাজেই কথা বলছে, মুচকে হেসে, যে বাবা হ্যাঁ আসবে, আসবে, সে বলেছে আসবে। আর আমার রাসূলুল্লাহ তো জানি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাবু বলে কে আছেন, তেনার বাড়িতে অসুস্থ, একটু যান, বাড়িতে ডাকছে।
একটু বাড়িতে অসুস্থ আছে, চলে আসেন সামনে দিয়ে যান। বাবলু মল্লিক, বাবলু মল্লিক কে আছে? তো ওইটাই বলতে ভালো হতো না আগে। আব্দুর রাজ্জাক মল্লিক কে আছে? তার ভাইয়ের নাম ডাকছে। আরে বাবা সময় নেই, তারাই বলো। তো ভাইয়ের আমার কি কথা বলছিলাম, মিসখানে সব কথা বলিস। কি কথা বলছি আমি? বহুত দুনিয়ার মানুষটা ছোট আর লোড অনেক, কথা বুঝলে? মানুষটা ছোট, লোড অনেক। একটু লাইন ক্রস হয়ে গেলে আবার ফিরে আসতে গন্ডগোল হয়ে যায়, অন্য লাইনে তার লেগে যায়। আল্লাহ রসুলকে ও একটু মিজাজের সঙ্গে কথা বলছে। রসুল তখন বললেন, আমার রসুল্লাহ তখন বললেন, যদি হরিণ না আসে আমি তো চলে যাচ্ছি না, হরিণের পক্ষে থেকে আমি নিজে জিম্মেদার হচ্ছি, আমি জিম্মেদার হচ্ছি। তুমি বিনিময় চাও বিনিময় দেবো, আর নচেত যেভাবে বলবে আমি হরিণের পক্ষে থেকে জামিনদার হয়ে নিজেকে জিম্মেদার করলাম। আহ বলুন সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। দেখো একটা অবলা পশু তাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো, সেখানে দাঁড়িয়ে থেকে হরিণের পক্ষ থেকে রসুল নিজেকে জিম্মেদার করছে যে আমি আছি, তো আমি জামিনদার হচ্ছি তার। ভাবুন, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা বানিয়েছে, দোনো জাহানের সুলতান, যে যার জন্য জান্নাত তৈরি, যার শরীরের পাসিনা গোলাপ ফুলের পাপড়ি থেকে যে খুশবু বেরোচ্ছে তার পাসিনার ওসিলাই বেরোচ্ছে, সবকিছু যার নূর থেকে তৈরি, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন। আহা, এমন সময়েতে দেখা যাচ্ছে ওই শিকারী তখন একটু ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হরিণী তখনও আসছে না। শিকারী আবার বলছে, দেখো হরিণ কখনো চলে গেলে জঙ্গলের পশু ছড়া দেয়, কেউ কি কারো জানকে দেয় নাকি? আবার আল্লাহ রসুল বলছে, দেখো বাবা আসবে বলেছি, আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে দীর্ঘক্ষণ কেটে যাবার পর ওই শিকারী দেখতে লেগেছে হরিণীটা শুধু একা আসছে তা নয়, সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা, যে দুটো বাচ্চার কথা বলেছিল দুধ পান করিয়ে চলে আসবো, সেই দুটো বাচ্চাও সাথে আসতে লেগেছে, এবং বাচ্চা দুটো বড় আনন্দে খুশিতে আসতে লেগেছে, এবং হরিণীও আগে আগে আসতে লেগেছে। এই দৃশ্য দেখে শিকারী উঠে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে তাজিম করতে লেগেছে। কেন? তিনি তখনও জানতেন না, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় হরিণী এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফিরে এসেছি, কথা দিয়েছিলাম, আল্লাহ নবী বলেছিলেন বাচ্চা দুটোকে ভালো করে দুধ পান করিয়ে দাও। ওই সময় হরিণী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন বাচ্চা কোনোকে গিয়ে বললাম বাবা আমি শিকার হয়ে গেছি, আমাকে বন্দি করা হয়েছে, রাসূলুল্লাহ জামিন করে দিয়েছে আমাকে, তিনি দাঁড়িয়ে আছে, না জানি জালিম শিকারী তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। বাবারে তোমরা দুধ পান করে নাও, আমি ফিরে তাড়াতাড়ি যেতে চাই। যখনই শুনেছে বাচ্চা দুটো আপনি জিম্মেদার হয়ে মাকে ছেড়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চা দুটো দুধ পান করতে চায় না। তারা বলতে লেগেছে, মারে কি ভুল করে ফেললে, কাকে জামিনদার করে রেখে এসেছো, যার জন্য কায়নাত আল্লাহ বানিয়েছে, কত বড় অন্যায় হয়ে গেছে, জলদি করে চলেন মা, দুধ পান করবো না, জলদি করে চলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটো দুধ পান করে নে।
এ যুবকেরা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি তোমার আমার নেতা, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। মনে রেখে দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু মুসলমানদের নয়, তিনি মানুষ জাতির জন্য রসুল হয়ে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যতটা মুসলমানদের ততটা সমস্ত ধর্মের মানুষের তিনি। কিন্তু তুমি আমি তিনাকে উস্তাদ বলে, রসুল বলে যদি মেনে নি, বা যে মানবে সেই কিন্তু দুনিয়া আখিরাতের নাজাত পেয়ে যাবে। মুসলমান ঘরে জন্ম হয়ে রসুলকে যদি মডেল হিসাবে না মানে, সে নাজাত পাবে না। অমুসলিম ঘরে জন্ম হয়ে রসুলকে যদি মডেল মেনে নেয়, সে জান্নাত চলে যাবে। রসুল সবার, শুনছো তো, রসুল সবার জন্য এসেছে মডেল হয়ে। তা ওই সময়তে এই দৃশ্য দেখে শিকারী তো এবারে হাত জোর করছে, পায়ে পড়তে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, না বাবা, তুমি আমায় চেনো না, তাই একটু তুমি মিজাজে কথা বলেছো। আমি রসুল কিছু মনে করিনি, আমি কিছু মনে করিনি, আমি মুহাম্মদ কিছু মনে করিনি। তখন শিকারী বলছে, আপনি আমায় ক্ষমা করেন, বিনিময়ে এই আমার যে বন্দি করা শিকারী ছিল, ওটা তো আমার বন্দি, আমি হরিণটাকে আপনাকে গিফট, নজরানা, তোহফা দিতে চাই। আল্লাহ রসুল বললেন, যদি সত্যি তুমি আমায় খুশি করতে চাও, তাহলে আমি রসুল চাই এই মা হরিণকে তার বাচ্চার সঙ্গে আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যখন এই কথা রাসূলুল্লাহ বললেন, ওই শিকারী চোখে পানি এসে গেল। কে আপনি, এত দয়া আপনার, কে এত আপনি, আপনার মনে এত মায়া। ওই সময়তে সেই হরিণীটাকে যখন আজাদ করে দিল, হরিণী এবং বাচ্চা দুটো আনন্দে লাপাতে লেগেছে। আজ জবান দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হরিণীও সাক্ষী দিচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আল্লাহর প্রেরিত রাসূল ও আল্লাহর বান্দা। এই কথাটা শোনার সাথে সাথে ওই শিকারীও বুঝতে পেরে গেছে ইনি অন্য কেউ নয়। তাই শিকারীও বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, চিনতে পেরে গেছি আপনি হলেন আল্লাহ রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষী দিলাম, এবং আপনাকে আল্লাহর রসুল বলে ঈমান নিয়ে এলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি হলেন আমাদের রসুল, ইনি হলেন আমাদের নেতা। আহা, আমার নবীকে কত দিক দিয়ে অপমান করার চেষ্টা করেছে। আমার নবী কখনো কারো প্রতিশোধ নেননি, কিন্তু আমার নবী লড়াই করেছে বদরে, ওহুদে, বিভিন্ন যুদ্ধের ময়দানে। কি জন্যে? গরিব, দুঃখী, অসহায়, জালিম মানুষদের জন্যে, সন্ত্রাসবাদ, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী গরিবের মুখে হাসি ফোটাবার জন্য লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা লড়াই করব না, করব না? জোরে বলুন। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে থাকবে না, আমাদের লড়াই আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি কোন ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। অন্য কেউ বলতে পারে যে মুসলমান বেড়ে যাচ্ছে, ধর্ম খাতরায় পড়ে যাচ্ছে, ওটা অন্য কেউ বলতে পারে। আমাদের লড়াই থাকবে মানবতার পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে। একটা হিন্দু বোনের জন্য যদি পুরো একটা দেশের সঙ্গেও লড়াই করতে হয়, তাও লড়াই করতে আমরা রাজি আছি। ঠিক না বেঠিক? ও কোন ধর্মের দেখবো না, মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা তার পক্ষেও দাঁড়িয়ে লড়াই করব। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস পড়েন না? এরকমও তো আমাদের অনেক পূর্বপুরুষরা লড়াই করেছে, গায়ের মুসলিম বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য লড়াই করেছে। ইতিহাস পড়েননি? তো যাক, এখন নামাজের দিকে আমাদেরকে যেতে হবে আবার, আর ইতিহাস বলার সময় নেই। তো যাক, সংক্ষেপ সময় এইটুকুই আমি বুঝাতে চাইলাম। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা, এগুলো আমার ধর্মের,
এগুলোর প্রয়োজন আছে না নাই, কিন্তু এটা ব্যক্তি জীবনের, কিন্তু সমাজ জীবনের জন্য সমস্ত মানুষের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। অসহায়, দুঃখী, গরিব, সর্বধর্মের, বর্ণের, ভাষার মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে, এটাই আমাদের কাজ। মনে রাখবেন, আল্লাহ রসুল বললেন, কেউ যদি জালিম হয় আর তুমি যদি সেই জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দাও, শুনছেন, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি জালিম হয় আর তুমি যদি সেই জালিমকে সাথ দিবা, শক্তিশালী করার জন্য সাথ দাও, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। আজ একদিকে কেন্দ্র সরকার আর একদিকে রাজ্য সরকার ওয়াকাফের বিরোধী করছে, এটা জুলুম না জুলুম নয়? জোরে বলেন। এদিকে যেমন তাদের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাব, পাশাপাশি আজকে দুই সরকারের নেতৃত্ব চলাকালীন নারীদের ইজ্জত আজ বাঁচছে না, কন্টিনিউ নারীদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এবং যারা জুলুম করছে তাদেরকে এই হুকুমতরা আবার সেলফ দিচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এটা কি জুলুম না জুলুম নয়? এই জালিমদের পক্ষে দাঁড়িয়ে হে মুসলমান, কখনো তোমরা ইসলামের পক্ষে থাকতে পারবে না। তাই এই জালিমদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। দায়িত্ব মনে করে লড়ো, গরিব, দুঃখী, অসহায় মানুষের পক্ষে দাঁড়াও। এটাই আজকে আমার এই সামান্যতম সময়ের মধ্যে কথা। কেন এটা আমার রাসূলুল্লাহর আদর্শ, এটা আমার নবীর জীবন। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে এসেছিলেন, এবং 40 বছর যখন রাসূলুল্লাহর বয়স হয় তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচার শুরু করলেন। এই দ্বীনের প্রচার যখন শুরু করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে রোম থেকে শুরু করে, নাজ্জাসী থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে আজকের ইরান বলুন, এভাবে সব পৃথিবী জুড়ে জালিম হুকুমতরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, সম্প্রীতি, মানব প্রেমের পক্ষে, সাম্যের পক্ষে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। এই বিশাল বিশাল শক্তির মোকাবেলা করে আমার রাসূলের আদর্শে দলে দলে মানুষ রাসূলুল্লাহ ছায়াতলে আসতে লাগলেন। 11টা বছর ধরে জালিম হুকুমতদের বিরুদ্ধে লড়াই করেছে রাসূল। তারপরে নবী পাক গেছেন মেরাজে, ওখানে যাবার পর রাসূলুল্লাহকে আল্লাহ নামাজ দিয়েছে। মনে থাকবে তো? তাহলে আগে জঙ্গল পরিষ্কার করতে হবে, সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, দুর্নীতিকে বন্ধ করতে হবে। আজ বড় দুঃখ লাগে, এই সমাজের এতিমরা আজকে কত অবহেলিত, এতিমদের উপরে কত অত্যাচার করা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ বলছে, কেউ যদি এতিমদের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, এতিমদেরকে কেউ যদি খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমদের পরনের কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। তাই আজ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আপনাদেরই দোয়া, আপনাদেরই সহযোগিতায় নলেজ সিটিতে গত বছর থেকে স্কুল চালু হয়েছে। এই বছরে নতুন জানুয়ারি থেকে আবার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হবে। 4 থেকে 8 পর্যন্ত ক্লাস চলছে। আপনারা আপনাদের বাচ্চাদের ঘরেও ভর্তি করতে পারেন। বিশেষ করে আমার যেটা ঘোষণা, আপনাদের জানাশোনা কোনো খবর যদি থাকে, কোনো এতিম বাচ্চা যদি কারো থাকে, কোনো খবর জানা এতিম বাচ্চা, তার সাথে আমার একটু যোগাযোগ করান। আমি ওই এতিম বাচ্চাকে আমার নলেজ সিটিতে নিয়ে যে তার থাকা, খাওয়া, জামা কাপড়, পড়াশোনার ফিস টিস সব দিয়ে তাকে আমি লালন পালন করে বড় করতে চাই, যাতে করে সে পড়াশোনা করে আগামী দিন হয় ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, আইএস আইপিএস হোক। কেন সে আমার সমাজের বাপ নেই, মা নেই বলে অবহেলিত হয়ে কালকে দেখা যাবে কোন দুনিয়ার চক্রান্তকারী নেতাদের হাতের কাঠপুতুল হয়ে সমাজ বিরোধী কাজ করবে, তার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হবে। এই এতিম বাচ্চার পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমার আখেরাত ভালো হবে, আমার দুনিয়া ভালো হবে, এবং এই বাচ্চাদের একটা সুন্দর জীবন তৈরি হবে। এজন্য কমসে কম এতটুকু তো করতে পারবেন, যে জানাশোনা থাকে একটু যোগাযোগ করান আমার সাথে। কি এইটুকু তো বলবেন নাকি? হ্যাঁ, অবহেলা করবেন না। তো যাক, সময় তো নেই, নামাজ পড়তে হবে। এখন সালাম পড়বো। ইয়া নবী সালাম। তুমি প্রতি বছর মাইক দাও?
আই বাচ্চা এরম সেটিং করেছো কেন? পুরো বুক যন্ত্রণা করছে আমার। হ্যাঁ, তোমার উচিত ছিল এই বক্সগুলোকে একটু এরম সাইডে দিয়া, এর আওয়াজটা হালকা পেলে সুবিধা হতো। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমা আনের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে, সময় বড় সংক্ষেপ, তারপরও একটা কথা না বলে গেলে নয়, সেটা একটু বলতেই লাগে, কেন এটা দায়িত্ব আছে। আমার নামে নানা রকম মিথ্যাচার চলছে, আমার ফটোকে এআই করে কাটিং করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে, তারপরে আমার অজকে কাটিং করে সমাজের বুকে ছোট ছোট করে ছাড়ছে, যার মানেটা বানানটা মানেটাই ভুল হয়ে যাচ্ছে বা উদ্দেশ্যটাই ভুল হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, প্রায় জায়গায় বলি, আজকেও বলছি। একটা ছোট্ট বক্তব্য ছেড়েছে আব্বাস সিদ্দিকী, বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, ভোট দিলে ইমান চলে যাবে। শুনেছেন আপনারা? আওয়াজ দেন, শুনেছেন তো? এটা কিন্তু এইটুকু বলিনি আমি, অনেক বড় কথা আছে। আর অ্যাকচুয়ালি আমি বলেছি কি সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি আমি বলেছি মুসলিম শরীফের একটা হাদিসের কথা এবং ওয়াকাফ সম্পদকে নিয়ে বলেছি। আমি বলেছি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অর্থাৎ অন্যায়কে হাত দিয়ে রুখে দাও, অন্যায় করতে দিও না, হাত দিয়ে রুখে দাও। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, এটাও ঈমান আছে কিন্তু দুর্বল। তাহলে অন্যায় দেখলে এই তিনটের মধ্যে কোনোটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ঈমান নেই। অন্যায় হচ্ছে হাত দিয়ে রুখবে, যদি এই খসলত না থাকে, এই গুণ না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের গুণ থাকা দরকার। তাও যদি না হয় অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার। তা না করে আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফ কেলে নিতে চাইছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? এই যেমন এসআইআর করে আজকে বহুত মানুষের নাম বাদ দিয়ে সব ইদিক উদিক হচ্ছে। ভূমির জন্য কেঁদেছেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা তিনার মাতৃভূমি, তিনি মাতৃভূমির জন্য কেঁদেছেন। মাতৃভূমির ওপরে যে জুলুম, যে অত্যাচার, যে স্বৈরাচারী হতো, যে দুর্নীতি হতো, যেভাবে পাপাচার মক্কায় ভরেছিল, এখনো দেখে আমার রাসূলুল্লাহ বড় ব্যথিত হয়েছে। যখন তিনি ন্যায়ের পক্ষে, দেশ ও দেশবাসীর পক্ষে, মাতৃভূমির বাসীর পক্ষে মানুষকে যখন বাঁচাবার জন্য কথা বললেন, তখন ওই সময়ের জালিম স্বৈরাচারী যারা ছিল আমার রাসূলুল্লাহর উপরে অনেক অত্যাচার করেছেন। একদিন মহান স্রষ্টার হুকুমে
আমার নবী পাক হিজরত করে ইয়াসরিফে চলে যাচ্ছিলেন, তখন বারবার দু কদম করে আগায় আর মাতৃভূমি মক্কার দিকে দেখে আর চোখের পানি ফেলে কাঁদে আর জবানে বলে, মক্কা আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা মুসলমান কে কি করছে আমি জানি না, তুমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলছো, তোমাকেও হৃদয়ের মধ্যে জবানে কথা যেন থাকে, ভারতবর্ষ আমি তোমায় ভালোবাসি, কেন এটা তোমার আমার মাতৃভূমি। রাসূল হলেন আমাদের জন্য মডেল। তিনি যা করেছে আমাদেরকে সেটা করতে হবে, তিনি যা করতে বলেছেন সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তিনি যা নিষেধ করেছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে, তবেই হবে ভালো মুসলমান। মুসলমান তো অনেক, ইমানদার কথা আছে। ইমানদার তো ওই ব্যক্তি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে জীবন গড়ে। সুন্নাত কাকে বলে? যেটা রাসূল করেছে। তা নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে, আমাদেরকেও ভালোবাসতে হবে। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে এই হিন্দুস্তানে এসেছে, এই ভারতবর্ষে এসেছে। আমাদের আব্বাজানের পায়ের ছাপ এখনো রয়েছে। দেশ ভাগের পরে সেটা শ্রীলঙ্কায় পড়েছে, সেখানে বিশাল বড়, আমার মতো লম্বা হবে আমার বাপের পায়ের ছাপটা। এই যে পায়ের ছাপটা আমার মতো লম্বা হবে, কেন? তিনি 60 হাত মানুষ ছিলেন, 7 নয় 6 0 60 60 হাত লম্বা ছিলেন আমাদের আব্বাজান। আর জান্নাতও আমরা যখন যাব সবাই 60 হাত করে লম্বা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই হিসাবে আমাদের দেশে অনেক ধর্মের মানুষ বসবাস করে। যে যার ধর্ম, যে যার কর্ম, যার যেটা আছে পছন্দ তার কাছে, ওটা নিয়েও পক্ষে বিপক্ষে আমাদের কোনো আলোচনা নাই। কিন্তু দুঃখের বিষয়, একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হলো ইসলামের বিরুদ্ধে একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে, ইসলামকে টার্গেট করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য পুরো দেশ জুড়ে একটা ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলায় কলিকাতার মতো জায়গাতে প্রকাশ্য লোক মিছিল করে জমায়েত হয়ে মিডিয়াতে বাইট দিচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা চাই, ইসলাম মুক্ত ভারত চাই। ভাবতে পারছেন আমি কি বলছি? এত বড় কথা, যে কথাটা একদিকে সংবিধান বিরোধী, আর একদিকে বিভাজন, হিংসা এবং সম্প্রীতিকে নষ্ট করার একটা বিরাট বড় চক্রান্ত। এরপরও আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, ইসলামের অনুসারী, আমরা যাই করি দেশকে ভালোবেসে এবং সংবিধানকে মান্যতা দিয়েই আমরা কাজ করি। এবং আমার ইসলাম শিখিয়েছে, যদি কেউ অন্যায় করে সে দোষী, তার জন্য তার বাপ, তার মা, তার পরিবার, তার অন্য কেউ দোষী নয়। যে অন্যায় করবে সে দোষী। কিন্তু যে কথাটা আমি প্রশ্ন এখানে তুলছি, এত বড় কথা হওয়ার পরও আজকে সেই ব্যক্তিরা পশ্চিম বাংলার বুকে তো অ্যারেস্ট হয় না, বন্দী হয় না। পুরো দেশ জুড়ে তো চলছে, পুরো দেশ জুড়ে চলছে, কিন্তু আমার বাংলাতেও হচ্ছে, কিন্তু এখনো বন্দী অ্যারেস্ট হয় না। এ থেকে বুঝে নিতে হবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মিটাবার একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। কথা কিছু মাথায় ঢুকলো? যদি রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা না হতো, তাহলে এই রকম সংবিধান বিরোধী কথা যখনই কেউ বলবে, রাষ্ট্র ও রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। ঠিক না বেঠিক? ইসলামের ওপরে এত রাগ কেন? এবার চলে আসুন, ইসলামকে এত টার্গেট কেন? আমেরিকা ইসলামকে টার্গেট করে, ফ্রান্স ইসলামের নামে মিথ্যাচার করে, টার্গেট করে,
ইংল্যান্ডের মসজিদে ঢুকে নামাজিদের ওপরে গুলি করে হত্যা করা হয়, উত্তরপ্রদেশে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হয়, আমার পশ্চিম বাংলায় দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হয়, বিভিন্ন জায়গাতে আসামে মাদ্রাসার উপরে অত্যাচার হয়। এর কারণটা কি? ইসলামকে এত টার্গেট করা হচ্ছে কেন? এর কারণটা বুঝতে গেলে আপনাকে প্রথম জানতে হবে ইসলাম শব্দর মানে কি আর ব্যাপক অর্থ কি। ইসলাম শব্দের ওয়ার্ডের মানে হচ্ছে সালাম থেকে ইসলাম, শান্তি, যার ব্যাপক অর্থ হলো তুমি ওই কাজ করো যে কাজে তুমি এবং সমাজ দুনিয়া আখেরাতের কল্যাণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাজ তুমি করো। এই যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? তিনি তো শান্তির নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম, সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, এতিমদের সাহারার নাম, বিধবার অধিকারের নাম। এক কথায় যখন নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীদের হতে সংগ্রাম করে নারীদের অধিকার যিনি দিয়েছেন তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি একটা কথা প্রায় বলেছি, আবার বলছি, এই যে আপনাদের এই পাশে ভাটপাড়াতে অর্জুন সিং, দেখুন ইসলামের বিরুদ্ধে কত বড় একটা মিথ্যা কথা বলল যে ইসলামে নাকি রেপ করাটা খারাপ নয়। বললেন না নাউজুবিল্লাহ? জোরে বলুন। এই কথাটা অর্জুন সিং ইসলামের ওপরে মিথ্যাচার করলো না করলো না? ইসলাম একটা এত বড় ধর্ম, যে ধর্ম একমাত্র আজকের দিন পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছে, দুনিয়ায় কেউ যদি ইসলামের মোকাবেলা করতে চাও আগেই আসো, যুক্তি তর্কে, এলেম কালামে, কিতাবে, বাস্তবে নারীদেরকে যে সম্মান ইসলাম দিয়েছে এই সম্মানের মোকাবেলায় কেউ যদি আসতে চাও দাঁড়াও। পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছে ইসলাম যে আমি যে নারীকে সম্মান দিয়েছি আমার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারবে? কিন্তু সেই ইসলামের নামে এত বড় মিথ্যাচার করলো এই বাংলাতে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? কথা বলুন, তাকে বন্দী করা হয়েছে? তাহলে ভাবুন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আর এটাও আপনাকে বলে যায়, আমার আপনার কওমের মধ্যে কিছু ছেলে আছে, দুনিয়ায় অভাবের জ্বালা হোক বা বদমাইশিতে হোক, ইসলামের কালচার তার মধ্যে নাই, সেই শিক্ষা সেই জ্ঞানও নাই, সভ্যতাও নাই। সমাজের কিছু খারাপ লোকের পাল্লায় পড়ে তার দ্বারা সমাজে এমন কিছু অঘটন ঘটানো হবে প্ল্যান মাফিক করে, ঘটিয়ে দিয়ে পুরো ইসলামের নামে কলঙ্কিত দাগ লাগাবার ষড়যন্ত্রও চলছে। উপরন্তু এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম যদি বুঝতে চান আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম দুটো জিনিসের ওপরে চলে, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর পাক পবিত্র কোরআন শরীফ আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল। এই দুটো হলো ইসলাম। আর এই দুটোর বিরুদ্ধে পুরো পৃথিবীতে আরব খরব কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে ভুল বার করার জন্যে। পুরো পৃথিবী 20 বছর 30 বছর 40 বছর ধরে রিসার্চ করার পর হাত তুলে দিচ্ছে, দিয়ে বলছে যে মোহাম্মদ রসুলেরও ভুল নাই আর কোরআনেরও ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পুরো আমেরিকা, পুরো ইউরোপ, দুনিয়া সুপার পাওয়ার, যারা সুপার পাওয়ার,
যাদেরকে আমার ভারতবর্ষের বড় বড় নেতারা আব্বাজান বলে, আমার দেশের প্রাইম মিনিস্টারও যে আমেরিকাকে যে আব্বাজান বলে, সেই আমেরিকা ইসলামের বিরুদ্ধে লেগেছে, সেই ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তারা দীর্ঘ 80-90 বছর ধরে ইসলামের বিরুদ্ধে লেগে 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 আজকে তারা রিপোর্ট দিচ্ছে কি আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া আমেরিকা সহ সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। কারণ কি? 14 বছর, 12 বছর, 13 বছরের মেয়ে, এত অল্প বয়স, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছরের মেয়ে, সে তার ইজ্জতকে নিজের বাবার হাত থেকে বাঁচাতে পারছে না। 15-16 বছরের মেয়ে, গর্ভের সন্তান, কার? নিজের বাবার, বাঁচাতে পারছে না। তারা কি করে বাঁচবে? আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, 10টা দেশকে হুমকি দিতে পারে, কিন্তু কারো সংসারকে জুড়তে পারছে না, কারো ইজ্জতকে রুখতে পারছে না, ক্রাইম বন্ধ করতে পারছে না, সন্ত্রাসী বন্ধ করতে পারছে না, দুর্নীতি বন্ধ করতে পারছে না, জুলুম বন্ধ করতে পারছে না, ধর্ষণ বন্ধ করতে পারছে না। তাই তাদের যুবক যুবতীরা, তারা তো জ্ঞানী শিক্ষিত, তারা রিসার্চ করছে কোন জায়গায় গেলে আমরা বাঁচবো। তারা রিসার্চ করে, তাদের গুগল তাদেরই তৈরি করা, তারা তো টেকনোলজির উপরেই বেঁচে থাকে, তাদের সব কিছু ফেল, তারা সব কিছু থেকেই গাওয়া দিচ্ছে বাঁচতে যদি হয় আখেরি নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে জীবন গড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার নবীকে রিসার্চ করছে, রিসার্চ করতে করতে তারা আমার নবীর দিবানা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদি, আমরা জন্মসূত্রে রসুল পেয়েছি, বাপ মুসলমান, মা মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, আমরা রসুলকে রিসার্চ করা ছেড়ে দিয়েছি, নবীলে চর্চা করা ছেড়ে দিয়েছি। এজন্য আজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের কালচারে আছে কি রসুল? বলুন, আমাদের কালচারে আছে কি রসুল? তাই তো আজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ নবী, নবী, দয়া নবী, আদর্শ কি ছিল? আমার নবী পাক পৃথিবীর জমিনে ইসলামের বাণী কি করে ছড়ালো? আমার নবী পাক তিনি একা মক্কা জমিনে তিনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কা জালিমা বুঝেন দুবাসাইবাতে শুরু করে তারা সবাই আমার নবী পাকের জানে দুশমন হয়ে গেল। এই রাসূলুল্লাহ একা মক্কা থেকে শুরু করেছে, মদিনা থেকে শুরু করেছে, 23টা বছরে তামাম পৃথিবীর জমিনে নাই সত্য, সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ইসলামের বাণী আমার নবী পৌঁছে দিয়েছে। কি করে পারলো? তরোয়াল দিয়ে, অস্ত্র দিয়ে, জোর দেখিয়ে? আরে জোর দেখিয়ে একটা ব্যক্তি কি করে পারবে? না, আমার নবী তো পৃথিবীকে জয় করেছে উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক চরিত্র দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার দিয়ে, উত্তম প্রেম দিয়ে, উত্তম আখলাক দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীকে জয় করেছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল করে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আজান দিচ্ছে আপনাদের মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাক, আমরা জলসা শেষে এখানে নামাজ আদায় করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর আদর্শে পৃথিবী মানুষেরা দলে দলে মুগ্ধ হয়ে আমার রাসূলুল্লাহর কথা মতো দ্বীনে ইসলামের মধ্যে তারা প্রবেশ করেছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই জমিনের ওপরে যখন নারীদের ওপরে জুলুম হতেছিল, আল্লাহ নবী নারীর বাবাগুলোকে বলতে লেগেছে, কেন তোমরা জেন্ত মহিলাগুলোকে পুঁতে দিচ্ছ? তারা বলতে লাগলো, মুহাম্মদ, এ নারীদের বাঁচার কোনো অধিকার নাই। কেন? নারী হলো অশুভ, নারীর জন্য কল্যাণ আসে না, এই নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ মায়ের জাতেরা, মন দিয়ে শোনে, এই জমিনের ওপরে কে মর্যাদা তোমাদের ফিরিয়ে দিয়েছে? এই জমিনের ওপরে আজ থেকে ১৫০০ বছর আগে নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, এমন করে কেনা বেচা হতো আলো পটলের মতো। বাপেরা জেন্ত পুঁতে দিত তাদেরকে। মহান রব্বুল আলামিনের পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপরে নারীর বাবাদেরকে বুঝাতে লাগলেন, না না, যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয়, নারী অশুভ নয়। উপরন্তু কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা রব্বুল আলামিন শান্তির পয়গাম খবর পাঠায়। তাহলে নারী যদি কোনো সংসারে প্রথম হয়, সেই দাম্পত্য জীবনকে মহান স্রষ্টা খুশির সংবাদ, শান্তির সংবাদ পাঠায়। তাহলে নারী কত বড় নিয়ামত। কিন্তু এটা ১৫০০ বছর আগে পৃথিবীর কেউ বলেছে? বলুন, ভাবতে হবে। আর আজকে ১৫০০ বছর আগে সেই ইসলামের বিরুদ্ধে এত মিথ্যাচার, যে এত জঘন্যতম একটা পাপ, যে পাপের শাস্তি ইসলাম কি দিয়েছে? যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, ইসলাম তার শাস্তি কি দিয়েছে? মৃত্যুদণ্ড, গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর নিক্ষেপ করে করে মারো তাকে, সবাই মারতে মারতে মেরে ফেলো। কেন? যে মায়ের জাতের সম্মান দিতে পারে না, সে পুরুষ সুরাত একটা দুপায়ে পশু ছাড়া অন্য কিছু নয়। অতএব এই পশুর বেঁচে থাকার অধিকার নেই। এটা ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। ইসলামের আইন ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ড। আর আজকে ইসলামের বিরোধী করছে কারা? যাদের নিজেদের চরিত্র ঠিক নেই, তারা ইসলামের বিরোধী করছে। আজকে খেয়াল করে দেখুন, যে যে রাজ্যে বিজেপি শাসন চলছে, তার মধ্যে অনেকে রয়েছে ক্যান্ডিডেট হয়ে আছে, পদ পেয়ে আছে, যাদের নামে অলরেডি ধর্ষণের মামলা চলছে। খেয়াল করে দেখুন, আমার রাজ্য তো, আমার তিলোত্তমা বোন এতদিন হয়ে গেল রেপ হয়েছে, জানেন তো না? ভুলে গেছেন? আজকে সেই রেপিস্টদের শাস্তি না দিয়ে
রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে রেপিসদের বাঁচাবার জন্য, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। এরা আবার ইসলামের বিরোধী করে। তাহলে বলুন, ইসলামের বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে সত্য কথাটা বলা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? তো ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, কটা? দুটো। আর ওই দুই কন্যা সন্তানের বাবা দুটো সন্তানকে যদি বুঝা না মনে করে, নারী হয়েছে বলে অবহেলা না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, তাকে খুশি করে, আদর করে, লালন পালন করে, ভালোবাসা দিয়ে বড় করে তুলে যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী বলছেন ওই দুই কন্যার বাবা যে নারীকে মহব্বত করে তার কন্যা সন্তানকে লালন পালন করে বড় করলো, আমি রাসূলুল্লাহ ওই বাপকে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের বেলায় কিন্তু এ খবর দেয়নি যে পুত্র সন্তান হলে শাফাআত করব, এ কথা কিন্তু রসুল বলেনি। কেন? নারী মায়ের জাত বড় দুর্বল হয়, বড় কমজোর হয়, বড় অসহায় হয়। তাই তাটা ভালোবাসার জিনিস, সেটা সম্মান দিবার জিনিস। তাই ইসলাম কি সম্মান দিচ্ছে দেখো। আল্লাহ নবী আরো একটু আগিয়ে গিয়ে বললেন কারো ঘরে যদি পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই তিনটে কন্যাকে বুঝা না মনে করে, অবহেলা না করে, লালন পালন করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, মন দিয়ে দেখুন দুটো আঙুল পাশাপাশি দেখাচ্ছে, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখনই বলেছে, এক সাহাবী রসুলের অনুসারী ওখানে বসেছিলেন, তিনি বলতে লাগলেন হুজুর আমার তো একটি কন্যা, তাহলে এই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন না, তোমাকেও বলছি তুমি তোমার কন্যাকে ভালোবাসো, তাকে আদর করো, তাকে মমত ময়া দাও, ভালোবাসা দাও, বাপের প্রেম দাও, তাকে লালন পালন করে বড় করো। আমি রাসূলুল্লাহ বলছি তোমাকেও জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। এক যুবক এসে বলছে হুজুর আমার ওপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। অর্থাৎ পুরুষের থেকে বাপ হলো পুরুষের জাত, নারী ও মা হলো নারীর জাত। পুরুষের থেকে নারীর 3 গুণ মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এই সম্মান শোনার পরেও আমরা পুরুষরাও বলছি সুবহানাল্লাহ। কি নারীদের সম্মানের কথা শুনে আমরা খুশি না বেজার? আমাদেরকে রসুল এই ট্রেনিংটা দিয়েছে। মুসলমান ইমানদার কখনো নারীকে অবহেলা করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আরো একটা কথা শুনুন, পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ কে? বলুন, পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ কারা? আল্লাহ নবী শ্রেষ্ঠ পুরুষের বিবেচনা করাটাও নারীর হাতে দায়িত্ব দিয়েছে। কি? আল্লাহ নবী বলছেন যার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষদের কাতারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের উপরে কত বড় চক্রান্ত চলছে আপনারা বুঝছেন আমি কি বলছি? এর জন্য দোষী কারা? আমরা দোষী। আমরা সেই রসুলের আদর্শে আদর্শিত নই। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে গেলেন মদিনা, পরে নবী যাওয়াতে মদিনা শরীফ হয়েছে, ওখানে সব থেকে বড় বসবাসকারী ছিল ইহুদি, অগ্নি উপাসক, মজুসি, বিভিন্ন ধর্মের মানুষ ছিল মদিনা শরীফে। আল্লাহ নবী তাদের সঙ্গে আলোচনা করলেন যে নিজেরা যদি তোমরা সব মারপিট করো তাহলে তো ক্ষতি হবে। এক গোত্র আর এক গোত্রের সঙ্গে মারপিট করে, এরকম সব মদিনায় যত গোত্র ছিল একে অপরে মারপিট করে। আল্লাহ নবী সব গোত্রকে ডাকলেন, ডেকে তাদের মধ্যে ভাইচারা তৈরি করলেন, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষের বন্ধুত্ব তৈরি করে দিলেন।
দিয়ে ভাইচারা করে দিয়ে আল্লাহ নবী বললেন একটা রাষ্ট্র কায়েম করো, যে রাষ্ট্র কায়েম হলে তবে তোমরা দুনিয়াতে বিজনেস করতে পারবে, দুনিয়াতে তোমাদের ফোকাস তৈরি হবে। সব কিছু রসুল শিক্ষা দিলেন। দিবার পরে তারা বলতে লাগলো যে হুজুর সবই ঠিক আছে, কিন্তু এই রাষ্ট্রের প্রধান কে হবে? আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে থেকে তোমরা একে অপরের মধ্যে থেকে ঠিক করো কে হবে। তখন সবাই বলল না, আপনার মতো মানুষ থাকতে আমরা অন্য কাউকে রাষ্ট্রপ্রধান মানব না, আপনি হবেন আমাদের রাষ্ট্রের প্রধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত, আজকে আমরা কি করছি দেখুন। আল্লাহ তো আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, আমরা তো সমাজের ভুকা মানুষকে খানা খাওয়াতে এসেছি, আমরা নিজেরাই ভিখারি হয়ে বসে আছি। কেন ভিখারি হলাম? নিজের জায়গা ছেড়ে দিয়েছি বলে। তাই আমরা সমাজে নারীদের অধিকার দিতে এসেছি, আর আজকে আমরা তাদের পতাকা নিয়ে ঘুরি যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিনের জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আমি রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, এক বাবা বলছে রে নারী তো খেলা করার জিনিস, মজা করার জিনিস। আমার ভারতে বলছে, আমার ভারতবর্ষে বলছে, এক বাবা ধর্মগুরু বলছে। তারা আবার ইসলামের সমালোচনা করে। এর বিরুদ্ধে কোনো মিডিয়াতে হই হই হবে না, এর বিরুদ্ধে কোনো মিডিয়াতে ঘন্টাখানেক একটা প্রতিবাদ বা কিছু আলোচনা হবে না। হবে ওই মুসলিম সমাজের সেজে কিছু কলঙ্কিত ছেলে আমাদের মধ্যে আছে, তাদের দ্বারা কিছু তথাকথিত রাজনীতির নেতারা তাদের রাজনীতি রুটি শাকার জন্য ভুল কাজ করাবে, সেইটা নিয়ে হই হই হবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো ধরে বোঝেন তো ভাইয়ের আমার। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছে? আমাদেরকে এই জমিনের উপরে অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য পাঠিয়েছে, মদ মুক্ত সমাজ গড়ার জন্য মাটি পাঠিয়েছে। আজকে মদের কারণে কত ক্রাইম হচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই মদের কারণে। এই মদ মুক্ত করার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছে। আর আজকে আমরা কি করছি? মাতাল সরকারের পিছনে ঘুরে বেড়াচ্ছি। তাহলে বলুন, আল্লাহ আমাদের ওপরে নারাজ হবে না হবে না? আর আল্লাহ যখন নারাজ হবে, চারিদিক দিয়ে মার খেতে হবে। যার জন্য লড়াই করলাম তার হাতেও মার খাচ্ছি, আর যার বিরুদ্ধে লড়াই করেছি সে তো মারবেই।